দেবদা কেন টিজার আনছো না, দেবদা কেন টিজার আনছো না বলে যারা দেবদাকে পাগল করে দিচ্ছ বা যারা টিমকে পাগল করে দিচ্ছ তাদেরকে বলি, দেবদা যখন কিছু আনা শুরু করবে না, এমন ঝড় তুলবে, তখন বলবে আরে দেবদা তুমি থেমে যাও, আরে এত সামলাবো কি করে, একবার এটা একবার ওটা একবার সেটা একবার এটা, মানে সারা দিন রাত শুধু দেশু 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 সেভেন দেশু সেভেন দেশু সেভেন দেশু সেভেন হতে থাকবে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, সারা দিন রাত শুধু দেশু সেভেন দেশু সেভেন দেশু সেভেন হতে থাকবে। আজকে লোকে বলছে যে টিজার এখনো কেন এলো না, টিজার এখনো কেন এলো না। আরে ভাই, ওয়েট ফর ইট, কেন আসছে না সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, দেশু সেভেনের ডাবিং শুরু হয়ে গিয়েছে, এবং পৌশালী দিয়ে দেখলাম আপডেটও করেছে যে 21শে অগস্ট থেকে ডাবিং শুরু হয়েছে। আর্টিস্টরা ডাবিং করছেন, তারা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছেন। গতকালকে দেবদার একটা ইন্টারভিউ বেরোয় যেখানে দেবদা পরিষ্কার করে দেয় যে দেশু সেভেনের ডাবিং কিন্তু আমরা শুরু করে দিয়েছি, এবং দেবদা বলে যে যখন কন্টেন্ট আসা শুরু হবে তখন নাকি বুঝতে পারা যাবে দেশু সেভেন অ্যাকচুয়ালিতে কী। তো দেবদারও মাথায় রয়েছে যে কন্টেন্ট আনতে হবে, কন্টেন্ট আনতে হবে, তাহলে কেন তিনি আনছেন না? বন্ধুরা, এই ভিডিওর ভিতরে আমরা বলবো যে জোর কদমে ডাবিং চলছে। এই ডাবিংয়ের পোর্শন হতে চলেছে একটা প্যাচ ডাবিং, মানে কাইন্ড অফ হয় না যে একদম একটা সিনেমা যখন তৈরি হয় তখন সিনেমাটার একদম মানে একদম নীল থাকে, মানে কালার না থাকে, বিজিএম থাকে না, ঠিক আছে, ডাবিং থাকে না। তো ওটাকে দেখতে না, ওটাকে দেখলে তোমার ওই কঙ্কালসার বডির মতন লাগবে, তখন মনে হবে কি ভাই কী সব হচ্ছে, এই ব্যাপারগুলো থাকে। তো এটার ওপরে নানান কাজকর্ম হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং পোস্ট প্রোডাকশনে বিরাট একটা টিম কাজ করা শুরু করে দিয়েছে দেশু সেভেনকে কেন্দ্র করে, শুটিং হয়ে গিয়েছে। এবং আমি তোমাদেরকে বলছি, লাইভ এডিট করে করেও দেখা হচ্ছিল দেশু সেভেনের বিভিন্ন সিন। তো সেই জিনিসপত্র তো হয়েছে, ফাইনালি এখন শুটিংয়ের পরে এডিট করা হচ্ছে, তারপরে ডাবিং চলছে, পোস্ট প্রোডাকশনে সো কল্ড পোস্ট প্রোডাকশনে কাজ চলছে, এবং ফম্বেল করলাম, দেবদার মাথার উপরে বিশাল গুরুদায়িত্ব, যে কারণে এই মানুষরা দাদাগিরি করছে, এই মানুষরা আবার এক সাইডে এসে ডিরেকশন সামলাচ্ছে, আর একটা ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো দেবদা এখানে শুধু অভিনেতা নয়, দেবদা এখানে পরিচালক। তার অভিনয় করে তার শুটিং র্যাপ হয়ে গেলেই কিন্তু তার ভূমিকা শেষ হয়ে যাচ্ছে না। তিনি জাস্ট পাশে বসে এতদিন ধরে কিছু আইডিয়াস দিতেন, কিছু ইনোভেশন স্টাইল দিতেন, কিছু মনে করতেন যে এই জায়গাটা এরকম হলে ভালো হয় না। এখন কিন্তু সেটা না, এখন ডিরেক্টরস কল, মানে যে বিজিএম আর্টিস্ট সে বলছে দেবদার দিকে তাকে বলছে দাদা কি করবো বল, দাদা এই জায়গাটা কীরকম করবো, ডিরেক্টরকে বলতে হচ্ছে। তো দ্যাটস দ্য পয়েন্ট, যে দেবদার কিন্তু এখনও ঘুমটা হচ্ছে না, এটা হচ্ছে পরিষ্কার সত্যি কথা। এবার কেন টিজার আসতে দেরি হচ্ছে? বন্ধুরা, দেশু সেভেন পুরো ছবিটা এডিট করার চেষ্টা করা চলছে, মানে পুরো ছবিটাকে রেডি করার চেষ্টা চলছে, যাতে গোটা ছবিটা তারা একটা প্রিভিউ করতে পারে, এবং তারপরে তারা টিজারের দিকে মুভ করতে চাইছে। যদিও তাদের কাছে একটা টিজার কার্ড রেডি আছে, আমি যতদূর যা শুনেছিলাম লাস্ট মোমেন্টে, বাট সেই টিজার কার্ডটার থেকেও বেটার টিজার কার্ড তারা তৈরি করতে চাইছে। এবং এই টিজার কার্ডটার ডিউরেশনও তোমাদেরকে অলমোস্ট বলে দিচ্ছি, 1 মিনিট 13 সেকেন্ডের মতন এই টিজার কার্ডটার ডিউরেশন, প্রায় আমি যদি খুব ভুল না হয়তো 1 মিনিট 13 সেকেন্ডের মতন এই টিজার কার্ডটার ডিউরেশন। এবং আমার মনে হয় যে দেবদা যেটা আরও চেষ্টা করছেন যে এই টিজারটাকে আরও চপ করার, ছোট করার, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং, এবং আরও শার্প করার, আরও মানে কী বলবো, মারাত্মক কিছু করার, যেখানে বেশি কিছু রিভিল হবে না, আবার অনেক কিছু দেখিয়ে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? মানে ওই হাইপটা ক্রিয়েট করে দিয়ে চলে যাবে। তো টিজারটাকে তারা তৈরি করার চেষ্টা করছে আরও বেটার করে, এবং তার সঙ্গে সঙ্গে তারা গোটা ছবিটাকে তৈরি করার চেষ্টা করছে। এই যে ন্যাড়া ছবিটা হয়ে রয়েছে না, এটাকে যখন গোটাটা তৈরি হয়ে যাবে তখন সেটা কী দেখতে লাগবে, কী বৃত্তান্ত, দেবদার মাথায় সেটা রয়েছে, ভিশনটা সেটা রয়েছে, সেটাকে আগে দাঁড় করাতে চাইছে, আগে ধাঁচাটা দাঁড় করাতে চাইছে, দেন তারপরে তারা টিজারটাকে আনলে তাদের নিজেদেরও দেখতে ভালো লাগবে, সব কিছু দেখতে ভালো লাগবে, সব কিছু হবে। এই কারণে, আর ডাবিংও গোটা ছবিটা যদি কমপ্লিট হয়ে যায়, ধরো আমি কথার কথা বলছি, ছবির 5 মিনিটে একটা পোর্শন রয়েছে, ছবির 2 ঘন্টা 5 মিনিটে একটা পোর্শন রয়েছে, কথার কথা বলছি। তো ধরো দেবদা মনে করলেন যে আমি না এই জায়গা থেকে টিজারটাকে বানাবো, আমি জাস্ট ধরির ওপরেই কিন্তু কথাটা বলছি, যে এই জায়গা থেকে সেখানে হয়তো 30 মিনিট অব্দি এডিট হয়েছে, সিনেমাটার বলছি, তো ওই 30 মিনিট থেকে টিজারটা বানানো হলো। এবার সেক্ষেত্রে ওই 2 ঘন্টা 5 মিনিটের যে এক্সট্রা একটা দুর্দান্ত ফুটেজ ছিল, বা একটা দুর্দান্ত ডায়লগ ছিল, বা একটা দুর্দান্ত পোর্শন ছিল, সেটা আমরা টিজারে মিস করে গেলাম। তো এই কারণেই গোটা ছবিটার রেডি করে তারপরে তারা সেখান থেকে আরও চপ মোমেন্টস পেতে শুরু করবে। এবং যেহেতু ডাবিং হচ্ছে ছবিটার ইতিমধ্যে, তো সকলেই ডাবিং করছেন, তো সকলের ডাবিং পেতে চাইছে। গোটাটার ডাবিং থাকলে কী হবে, যে কোনো পোর্শন থেকে যে কোনো একটা ডায়লগ তারা পিক করে নিয়ে টিজারের ভিতরে রাখতে পারে, ঠিক আছে। এই কারণে তো খুব নিখুঁত কাজ করার চেষ্টা করা চলছে, শুধু মানুষ দেব শুভশ্রীকে ভরসা করেছে, সেই কারণে দেব শুভশ্রী কিন্তু তোমাদের হতাশ করতে চায় না। মানে শুধুমাত্র তো এই ছবির গল্প কী, এই ছবির টাইটেল কী, এই ছবির এটা কী ওটা কী, এসব নিয়ে তো মানুষ দেখতে যায়নি, মানুষ টিকিট কেটে নিয়েছে, এমনি টিকিট কেটে নিয়েছে। তো সেটার কারণটা কী?
মানে সেটার জায়গাটা কি সেইটার জন্যে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এমনি এমনি তো নয়, এমনি এমনি তো জায়গাটা নয়। তো মানুষ যখন টিকিট কেটে নিয়েছে, মানুষ যখন এই দুটো মানুষের উপরে ভরসা করেছে, দেব আর শুভশ্রী, তখন তারাও কিন্তু তাদের বেস্টটা দিতে চাইছে, জীবনের সর্বোচ্চ বেস্ট আউটপুটটা দিতে চাইছে, যে কারণে টিজার আসতে একটু দেরি হচ্ছে, বাট যেটা পাবে সেটা মারাত্মক পাবে। আর দেবদাকে বলতে হবে না প্রমোশনের কথা, আমি বারবার বলছি, सेप्टेम्बर मासটা अपनी कुर्सी की पेटी बांध लीजिए, क्योंकि ये सेप्टेम्बर मास ফুল বিগড়নে वाला है, ফুল বিগড়নে वाला है। সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস নেক্সট লেভেলে যেতে চলেছে। ইভেন তোমাদেরকে বলে রাখি, আফটার রিলিজ প্রমোশনও মেবি দেবদা প্ল্যান করতে চলেছে, এবং সেটা নভেম্বর অবধি চলে যেতে পারে, এবং ইট ইজ দ্য গ্র্যান্ড ফিল্ম। ইয়াস, তোমরা ঠিকই শুনছো, ডিসেম্বরের আগে, ডিসেম্বরের 15 তারিখের আগে বোধহয় ব্যাড ডে নিয়ে সেভাবে আলোচনা হবে না, বা ডিসেম্বরের 7-8 তারিখের আগে তো হবেই না। এতটা টাইম পিরিয়ড শুধু দেশু 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 চলবে, ঠিক আছে, দেশু সেভেন। যাই হোক, আমি আর কিছু বললাম না, আমি শুধু এটাই বললাম যে ইটস লাইক আ বম্ব। দেশু সেভেন এখন অব্দি কিছু দেখোইনি, আর ন্যাড়া ছবি হয়ে রয়েছে বলে আরও অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো আস্তে 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 এ করা হচ্ছে, খুব যত্ন করে বিজিএম করা হচ্ছে। এবং তোমাদেরকে বলে রাখি, এইটাই কিন্তু ফাইনাল নয়, এরপরে আরও প্রচুর ড্রাফট তৈরি হবে, এবং ফাইনাল এডিট মানে ফাইনাল যে কী বলে সেন্সারে যাওয়া, সে কিন্তু অনেক দেরি আছে এখন। মানে হয়তো মেবি 14 তারিখে যাবে সেন্সারে, বা হয়তো 15 তারিখে যাবে, এরকম একটা ব্যাপার হতে পারে। কারণ গোটা ছবিটা লাস্ট মোমেন্ট অবধি আরও টপিংস রাখার চেষ্টা করছে দেবদা, আরও যত্ন করার চেষ্টা করছে ছবিটাকে, আরও বেশি ওই বলে না যে ঠেসে ভরানোর চেষ্টা করছে, যে আহা আর কি কি বাদ যায়, যা আছে সব দিয়ে দিই ভাই এই ছবির জন্য, পাবলিক যা চায় সব দিয়ে দিই, পাবলিক যেটা চায় না বা যে পাবলিক যেটা এক্সপেক্ট করবে না তার থেকেও বেটার কিছু দিয়ে দিই, এরকমটাই শুনতে পাচ্ছি। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, ডাবিং শুরু হয়ে গিয়েছে, বিরাট এক্সক্লুসিভ আপডেট, বিরাট ধামাকেদার আপডেট, এবং তার সঙ্গে সঙ্গে এই টিজার আসতে দেরি হচ্ছে, দেবদাকে জ্ঞান দেওয়া চলছে যে প্রমোশন কেন হচ্ছে না, টিজার কেন আসছে না, এত দেরি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যেহেতু পার্টিকুলার একটা প্রোডাকশনের পার্টিকুলার একটা ছবির টিজার এসছে, সেই কারণে দেবদাকে ওটা এক্ষুনি টিজার আনতে হবে। ওয়েট ফর ইট বাবা, ওয়েট ফর ইট। দেবদা যখন টিজার আনবে মার্কেটে কেউ থাকবে না, আমি এইটা তোমাকে বলে দিলাম। মানে দেবদা যখন টিজার আনবে লোকে ভাবে বাপ রে ভাই, সিরিয়াসলি এটা কি ছিল, মানে এই জিনিসটা হবে, এবং তখন আর মার্কেটে কেউ থাকবে না। তখন দেখবে ওই আলোচনাটাই হচ্ছে না যে এর কন্টেন্ট ভালো কি ওর এটা ভালো, ভাই টিজারে এমন কিছু থাকবে লোকে বলবে ভাই এই সিনেমাটা ভাই ছেড়ে দে ভাই, এই সিনেমাটা টিকিট কেটে না দেখলে দুনিয়াটা মিস, জীবনটা মিস। ঠিক আছে, আমি এই কথাটা বলে দিলাম। মানে ইট ইজ, মানে তুমি যদি ধরো, মানে খাদান, খাদানের বাপ আসছে বলা চলে কোথাও কি এই সিনেমাটা, কারণ দেবদাস সব কিছু এই ছবির ভিতরে করে নিয়েছে আর কি। আর এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, দেবদাস সব কিছু করে নিয়েছে, যা যা দেবদাস শখ ছিল, ইভেন এখনও বোধহয় শখ মেটেনি, দাদা আরও কিছু শ্যুট করবে হয়তো এখনও এই সেপ্টেম্বর মাস জুড়ে, সেগুলোও সিনেমার ভিতরে থাকতে পারে। যেরকমভাবে বাপ এসেছে মানে রিলিজের 4 দিন না 5 দিন আগে শ্যুট করে তারপরে ছাড়া হয়েছিল আর কি। যাই হোক, 4 দিন 5 দিন না, বোধহয় 2 সপ্তাহ মতন আগে বা 1 সপ্তাহ মতন আগে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।